একদিন একজন রাজা ঘোষণা করলেন যে তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে তিনি এক থলি স্বর্ণমুদ্রা উপহার দেবেন। রাজার প্রশ্নটি ছিল এমন: এই পৃথিবীতে সবচেয়ে ধারালো জিনিস কি? বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিজ্ঞ, বিভিন্ন যোদ্ধা আসলেন, রাজার প্রশ্নের উত্তর দিলেন। কেউ বললেন সবচেয়ে ধারালো হলো তলোয়ার, কেউ বললেন সবচেয়ে ধারালো হলো হীরের ছুরি, কেউ বললেন সবচেয়ে ধারালো হলো বাজ পাখির নখ। কিন্তু কারো উত্তরই রাজার পছন্দ হলো না, কারণ তলোয়ার দিয়ে পাথর কাটা যায় না। তলোয়ার, ছুরি এগুলো একসময় নষ্ট হয়ে যেতে পারে, ধার নষ্ট হয়ে যেতে পারে। এমন একটি উত্তর রাজা আশা করছিল যেটা তার মন থেকে সন্তুষ্টি নিয়ে এসে দেবে, কিন্তু কেউই তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিল না। কারো প্রশ্নের উত্তরেই রাজা সন্তুষ্ট হচ্ছিলেন না। একদিন একজন ছোট্ট বাচ্চা মেয়ে আসলেন তার বাবার হাত ধরে। একজন দরিদ্র কৃষক, তার 10 বছরের মেয়ে। মহারাজাকে নমস্কার জানিয়ে ছোট্ট বাচ্চা মেয়েটি বললেন, মহারাজ, এই পৃথিবীতে সবচেয়ে ধারালো জিনিস হলো মানুষের কথা, মানুষের মুখের বাণী। রাজা বললেন, কিভাবে? তখন ছোট্ট বাচ্চা মেয়েটি একটি মাটির পাত্র আছাড় মেরে ভেঙে ফেলল। বলল, মহারাজ, এই পাত্রটি ভেঙে গেল, কিন্তু এই পাত্রটিকে আবার জল দিয়ে এই মাটিটাকে মাখিয়ে নতুন পাত্র তৈরি করা সম্ভব। ছুরির ক্ষত আঘাতও একসময় সেরে যাবে, কিন্তু মানুষের মুখের কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেই কথার আঘাত মানুষের মনকে ভেঙে চুরমার করে দেবে। সেই মন কখনো জোড়া লাগানো সম্ভব হবে না। মানুষের মনে যে ক্ষতর সৃষ্টি হয় সেই ক্ষত কখনো সারানো সম্ভব নয়। মহারাজা ছোট্ট মেয়েটির কথা শুনে খুব খুশি হলেন। তেমনিভাবে আমরা যদি কাউকে কখনো কোনো কথা বলি, সেটা যেন অবশ্যই ভেবে চিন্তে বলি, কারণ আমাদের মুখ থেকে একবার কথা বের হয়ে গেলে সেই কথা আর ফেরানো সম্ভব হয় না। আর আমাদের কথা অন্যের অন্তরে গিয়ে কতটুকু আঘাত লাগে সেটা শুধুমাত্র যাকে বলা হয় সেই বোঝে। আর এই আঘাতের ক্ষত কখনোই মোছা সম্ভব হয় না। মন ভাঙলে সেই মন আর কখনো জোড়া লাগে না। তাই সবসময় কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবেন। প্রিয়জনকে কখনোই আঘাত দিয়ে কথা বলবেন না, কারণ প্রিয়জনকে আঘাত দিয়ে কথা বললে সেই আঘাত তাদের অন্তরে লাগে, আর সেই অন্তরে যদি ক্ষতর সৃষ্টি হয় সেটা কিন্তু সারা জীবন দিয়েও সারানো সম্ভব নয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।